পবিত্র হজ পালনে ঢাকা ছাড়ছে হাজিরা। রাজধানী আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শেষ সময়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফ্লাইটে যাচ্ছেন যাত্রীরা। পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ বন্ধেও মোনাজাত করার কথা বলছেন মুসল্লিরা। আগামী 21 মে পর্যন্ত হজের ফ্লাইটে সৌদি আরবে যাবেন হাজিরা। এ সময় মোট 260টি ফ্লাইট পরিচালিত হবে। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আশকোনায় আগত হাজিরা কোনো অভিযোগ করেছে কিনা, আর সব ফ্লাইট সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। সিনথিয়া, আসলে সবগুলো ফ্লাইটই কিন্তু সময় মতো ছেড়ে যাচ্ছে। আজকে দ্বিতীয় দিনে 14টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। সকাল থেকে এখন পর্যন্ত 4টি ফ্লাইট সময় মতো ছেড়ে গিয়েছে। পঞ্চম যে ফ্লাইটটি সেটি কিছুক্ষণের মধ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করবে। আমরা হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা এইবারের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই যে হজ ক্যাম্প রয়েছে আশকোনার, এখান থেকেই কিন্তু সব ধরনের কার্যক্রম তারা সম্পন্ন করে এখান থেকে তাদেরকে গাড়িতে করে এয়ারপোর্টে নেওয়া হচ্ছে, সেখানে তারা সরাসরি ফ্লাইটে উঠে যেতে পারছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশনের যে বিষয়গুলো সেটি সব কিছুই এখান থেকে করা হচ্ছে। বিমানবন্দরে যাওয়ার পর সেই ধরনের কোনো কার্যক্রম তাদের করতে হচ্ছে না। যে ধরনের স্বেচ্ছাসেবকরা এখানে রয়েছে এবং স্বেচ্ছাসেবকরা তারা হজ যাত্রীদের এখানে আসার পরে তারা প্রতিটি ধাপ, প্রতিটি জায়গা তারা চিনিয়ে দিচ্ছেন, কোন দিক দিয়ে তারা যাবেন, কোথায় যাবেন, কিভাবে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন, সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার কারণে হজের জন্য যে সকল মুসল্লিরা আসছেন তারা কোনো ধরনের সমস্যায় পড়ছেন না। এখন পর্যন্ত সেটিরই কথাই তারা বলেছেন। পাশাপাশি যেহেতু ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, ইমিগ্রেশনের কোনো ঝামেলা এয়ারপোর্টে গিয়ে নিতে হচ্ছে না, সেজন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু প্রতিদিন একটি করে ব্রিফিং করা হবে, সেখানে কিন্তু সার্বিক বিষয়গুলো তুলে ধরা হবে। এবং কিছুক্ষণ পর পর এখানে বিভিন্ন ধরনের হ্যান্ড মাইক রয়েছে, সেখানে নির্দেশনা দেওয়া হচ্ছে আসলে তারা কিভাবে যাবেন, কোন দিক দিয়ে যাবেন। পাশাপাশি এই যে যারা হজে যাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে দেশ, নিজের পরিবার এবং বিশ্ব মুসলিম শান্তির উম্মার জন্য তারা দোয়া প্রার্থনা করবেন। পাশাপাশি দেশের মানুষের কাছেও তারা দোয়া চেয়েছেন, তারা যেন সুন্দরভাবে সেখানে গিয়ে হজ শেষ করে আবার পরিবারের মাঝে ফিরে আসতে পারে, সেই জন্য দেশবাসীর কাছে তারাও দোয়া চেয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।